আজ জেরুজালেমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল সফরে এসে পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভাষণ দেন। তার সফরের মূল উদ্দেশ্য ছিল গাজা যুদ্ধের অবসান এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করা। ভাষণের গুরুত্বে ট্রাম্প বলেন, বহু বছর রক্তক্ষয়ী সংঘর্ষের পর আজ মধ্যপ্রাচ্যের আকাশ শান্ত, বন্দুক নীরব এবং সাইরেন আর বাজছে না। তবে ভাষণ চলাকালীন হঠাৎ করে পার্লামেন্টের কয়েকজন সদস্য প্রতিবাদ জানাতে উঠে দাঁড়ান। তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দাও স্লোগান দিতে থাকে, যার ফলে মুহূর্তের মধ্যে সভাকক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই সদস্যদের বাইরে নিয়ে যায়। ঘটনার পর ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে মুচকে হেসে বলেন, ওটা খুব দ্রুতই হলো, এবং তিনি নিরবিচ্ছিন্নভাবে তার বক্তব্য চালিয়ে যান। বক্তৃতায় তিনি গাজা অঞ্চলে বন্দি বিনিময়, যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তায় পুনরায় শুরু করার প্রতিশ্রুতি দেন। ট্রাম্প বলেন, এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে নতুন আস্থার সেতুবন্ধন তৈরি করতে চায়। তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে এখন এক নতুন ভোরের সূচনা হচ্ছে, যেখানে যুদ্ধ নয়, শান্তি হবে মূল লক্ষ্য। ইসরায়েলি সংসদে ট্রাম্পের এই ভাষণ ও সেখানে ঘটে যাওয়া ঘটনাটি আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন এটি ভবিষ্যতের মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে।